আসসালামু আলাইকুম। এটা আমাদের 4th ভিডিও এবং বেসিক এর লাস্ট ভিডিও। এই বেসিকটা আমরা শেষ করতে পারলেই ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টারের টাইম ভ্যালু অফ মানি, এই চ্যাপ্টার আর কোনো বেসিক আমাদের লাগবে না। এরপর আমরা ইনশাআল্লাহ ম্যাথে চলে যেতে পারবো। এই বেসিকটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বেসিক ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ভিডিও না বুঝলে একবার কয়েকবার করে দেখলে আশা করি বুঝতে পারবা। আর তাও যদি না পারো আমি পার্সোনালভাবে আমাকে নক করে আমি ইনশাআল্লাহ যতটুকু পারি বুঝিয়ে দিব। আচ্ছা, অ্যামোর্টাইজিং এ লোন মূলত কি? অ্যামোর্টাইজিং মানে ভেঙে ফেলা। একটা লোনকে তুমি ভাঙবা। আচ্ছা, লোনকে কীভাবে ভাঙবো, তাই না? ধরো সাপোজ তুমি হচ্ছে একটা ব্যাংক থেকে 10,000 টাকা নিলা, 10,000 টাকা নিলা। নেওয়ার পরে তুমি ব্যাংকে বললা যে তুমি 12% ইন্টারেস্টে, হ্যাঁ, মানে আয়ের মান 12, তুমি 5 বছরে দিবা। এন হচ্ছে 5, সাপোজ, ঠিক আছে? এন হচ্ছে 5 বছরে তুমি দিবা 10,000 টাকাকে। এখন তুমি এই 10,000 টাকাকে 5 বছরে যে দিবা, প্রত্যেক মাসে তোমার কিছু টাকা দিতে হবে না? তোমার তো মাস শেষে হলে একবারে তো তুমি দিয়ে দিবা না, তাই না? তুমি প্রত্যেক বছর শেষে তো একবারে সিঙ্গেল, এমন না 5 বছর পরে একবারে সুদে আসলে টাকা সব টাকা দিয়ে দিবা। বিষয়টা কি এরকম? ব্যাংকে কি এরকমভাবে টাকা দিতে হয় ইন্টারেস্টের? না, ব্যাংকে টাকাটা আমার হচ্ছে তোমার অ্যানুইটি হিসেবে দিতে হয়, তাই না? অ্যানুইটি হিসেবে কি? অর্ডিনারি অ্যানুইটি হিসেবে, বা মূলত অর্ডিনারি অ্যানুইটি না, সরি, মানে অ্যানুইটি হিসেবে দিতে হয়। যে প্রত্যেক মাসে আমার কিছু টাকা আমার দিতে হবে আস্তে আস্তে, প্রত্যেক মাসের শেষে। মানে এটা মূলত অর্ডিনারি অ্যানুইটি বলে, যে মাসের শেষে আমি যে টাকাটা দিব। অর্ডিনারি অ্যানুইটির নিয়মে কিন্তু মাসের শেষে আমার সেই লোন নিলে কিন্তু অর্ডিনারি অ্যানুইটিটাকে আমরা বলি। আর যদি আমরা ডিপোজিট করি সেটাকে আমরা অ্যানুইটি ডিউ বলি, মানে মাসের শুরুতে আমি টাকা দিয়ে ডিপোজিট করব। আচ্ছা, তো আমি কিন্তু মানে লোন নিলাম এবং আমি এটা একটু হিসেবে প্রত্যেক মাসে কিছু টাকা আমি দিয়ে আমি আমার লোনটা ক্লিয়ার করব, তাই না? হ্যাঁ, প্রত্যেক মাসে আমি কিছু টাকা দিব। তো 10,000 টাকা যদি আমার হয় মেইন টাকা, তো প্রত্যেক মাসে আমার কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেক মাসে আমার এই 10,000 টাকার উপরে কিছু টাকা ইন্টারেস্ট সহ আমার মেইন টাকা দিতে হবে। এরপর আবার যেই টাকাটা আমার বাকি থাকবে, হ্যাঁ, মনে করো 10,000 টাকার উপরে যদি আমি 12% ইন্টারেস্ট রেটে, হ্যাঁ, প্রথম বছরে, 5 বছর না, জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার বুঝে এরপর স্যারের ম্যাথ দেখলে একদম ইজি হয়ে যাবে তোমরা। প্রথম বছরে আমার 10,000 টাকা, তাই না? আমি বললাম ভাই 10,000 টাকা আপনি আমার দিলেন ব্যাংক, তো আমি 10,000 টাকার উপরে 12% ইন্টারেস্ট দিতে হবে। 12% ইন্টারেস্ট আসে হচ্ছে আমার প্রথম এই 10,000 টাকার 12% ইন্টারেস্ট আসে আমার 1,200 টাকা। সো 12% ইন্টারেস্ট রেটে 1,200 টাকা আমার আসে। তো আমি কি 1,200 টাকা দিব? না, আমার তো কিছু টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে মেইন টাকাও তো কিছু দিতে হবে, না তো আমার 10,000 টাকা কমবে না? 10 তো 10ই থেকে যাবে আমার, তাই না? বিষয়টা এরকম না, আমি ব্যাংক থেকে লোন নিলাম মানে 1,200 টাকা ইন্টারেস্ট দিয়ে দিলাম, এ মানে কি আমার 10,000 টাকা থেকে 1,200 টাকা কমে যাবে? না, আমার মেইন টাকা ঠিকই থাকবে, আমার ইন্টারেস্ট প্রত্যেক মাসে দিতে হচ্ছে। সো আমার এখান থেকে মেইন টাকাও আমি কিছু তাদেরকে দিব। সেইটা কয় টাকা দিব? এটা একটা কোশ্চেন জায়গা না? প্রত্যেক মাসে আমি কয় টাকা করে দিব? এটা বের করতে গেলে আমাদের বের করতে হবে আর এর মান বের করতে হবে। আর এর মান আমাদের প্রথমত বের করতে হবে। আর এর মান যদি আমরা পেয়ে যাই, তারপর আমরা বলতে পারবো যে প্রত্যেক মাসে এত টাকা দিবাই, এত টাকার মধ্যে এত টাকা ইন্টারেস্ট আছে, এত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। সাপোজ ধরো আর এর মান, আমি এটা বুঝে আর এর মান আমি কীভাবে বের করতে, এটা আমরা দেখবো। বাট আর এর মান ধরো আমরা এখানে বের করে নিলাম। আর এর মান হচ্ছে তোমার 2,774 টাকা। আর এর মান 2,774 টাকা, মানে প্রথম বছরে গিয়ে তোমার 2,774 টাকা তুমি দিবা। আর প্রত্যেক বছর তুমি সেম টাকা করে দিতেছো, আর দিচ্ছ 2,774 টাকা তুমি দিচ্ছ। এর মধ্যে ইন্টারেস্ট হচ্ছে 10,000 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 1,200 টাকা। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মেইন টাকা তুমি কত দিলা? মেইন টাকা তুমি দিলে হচ্ছে 1,574 টাকা তুমি মেইন টাকা দিলা। মানে তুমি 2,774 টাকার মধ্যে তোমার 1,574 টাকা হচ্ছে মেইন টাকা, হ্যাঁ, আর বাকি এই টাকাটা হচ্ছে তোমার ইন্টারেস্ট। তাহলে তোমার এই মেইন টাকা থেকে যদি আমি 10,000 টাকা বিয়োগ করি, তাহলে আমার থাকতেছে কত? 8,426 টাকা। এই 8,426 টাকা হচ্ছে আমার দ্বিতীয় বছরে গিয়ে লায়াবিলিটি, বা ব্যাংকের ক্ষেত্রে আমার ব্যাংকের কাছে লায়াবিলিটি আছে এখনো 8,426 টাকা আমার ব্যাংকে দেওয়া লাগবে। 2 নম্বর বছরে গিয়ে ব্যাংক করবে কি,
এই টাকার উপরে 12% ইন্টারেস্ট ধরবে। হ্যাঁ, তো এই টাকার উপরে 12% ইন্টারেস্ট ধরবে। আমি তো বললাম আর মানে প্রত্যেক মাসে আমি কয় টাকা করে দিব, তো দ্বিতীয় বছরে আমি ধরলাম আমি 2774 টাকা দ্বিতীয় বছরে আমি দিব। হ্যাঁ, এখন এই টাকাটা আমি দিলাম দ্বিতীয় বছরে গিয়ে, বাট এই টাকার মধ্যে আমার ইন্টারেস্ট রেট কত আছে, তখন আমি এটা গুণ করব, 12% দিয়ে গুণ করবো। গুণ করার পর আমার আসে হচ্ছে 1011 টাকা। তো 1011 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। এই টাকাটা যে আমি দিলাম এটার মধ্যে 1011 টাকা আমার ইন্টারেস্ট। তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করবো। বিয়োগ করার পর আমি দেখবো কি আমার কাছে আমি মেন টাকা দিছি হচ্ছে 1763 টাকা আমার মেন টাকা দেওয়া হয়েছে, বাট ইন্টারেস্ট দেওয়া হয়েছে এত, দেখছো দ্বিতীয় বছরে গিয়ে। তাহলে আমি এটার থেকে এখন এটা বিয়োগ করবো। বিয়োগ করার পর আমার কাছে 6663 টাকা। এটা হচ্ছে আমার 2 নম্বর বছর যাওয়ার পর আমি বলতেছি আমার বাবা আমার এখনো ব্যাংকে 6663 টাকার লোন আছে, 63 টাকার লোন আছে। ব্যাংক করবে কি এই লোনের উপরে আবার 12% ইন্টারেস্ট দিয়ে গুণ করবে। গুণ করার পরে আমি আবার 3 নম্বর বছরে গিয়ে আমি ব্যাংকে আবার সেম টাকায় জমা দিয়েছি। ব্যাংকে আমি বলছি আমি এই টাকা করে জমা দিব, ব্যাংক বলছে আমাকে আমি জমা দিলাম। তো এই টাকার মধ্যে আমার ইন্টারেস্ট কত আছে, আমার 800 টাকা ইন্টারেস্ট আছে এই টাকা পর। আমি এটা থেকে এটা বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমার কাছে 1974 টাকা আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দিছি হিসেবে। এখন এটা থেকে আমি এটা বিয়োগ করব। বিয়োগ করার পর আমার 4600 এত টাকা আমার আরও বাকি আছে। তিনটা বছর শেষ করার পর আমার এত টাকা বাকি আছে, যেখানে আমার বাকি ছিল প্রথমে 10,000 টাকা, এখান থেকে আমার এত টাকা বাকি আছে। এখন এইটার উপরে 12% ইন্টারেস্ট রেট আসবে। আমি আবার 4 নম্বর বছরে গিয়ে আমি আবার এই টাকায় দিলাম। দেওয়ার পরে এইটার উপর ইন্টারেস্ট রেট আমার কত আসে, 563 টাকা। মানে এই টাকাটা আমি দিলাম, এর মধ্যে 563 টাকা আমার ইন্টারেস্ট দিতে হয়েছে। আর তাহলে আমার মেন অ্যামাউন্ট কত ছিল, আমার 2211 টাকা আমার মেন অ্যামাউন্ট ছিল, তাই না? এরপরে তাহলে এখান থেকে এটা বিয়োগ করি। বিয়োগ করলে আমি দেখবো আমার এখনও বাকি থাকে হচ্ছে 2478 টাকা আমার এখনো বাকি থাকে। মানে 2 নম্বর বছর যাওয়ার পরে, মানে 4 নম্বর বছর যাওয়ার পরে আমার আরো বাকি আছে এত টাকা। হ্যাঁ, 4 নম্বর বছর যাওয়ার পরে যখন আমার এত টাকা বাকি আছে, সো আমি কি করবো কি 5 নম্বর বছরে গিয়ে কি আমি আবার এত টাকা দিব না, আমার বাকি আছে তো এত টাকা, সো আমি এত টাকা দিয়ে দিব। এই টাকাটাই আমি দিয়ে দিব। সরি আমি এই টাকাটা দিব না, সরি আমার তো এই টাকাই দেওয়া লাগবে। ব্যাংক তোমার বলতে এই টাকাই দিতে হবে, সরি আমি এই টাকাই দিব। হ্যাঁ, কিন্তু এখানে একটু কাজ আছে। এখন আমার এই টাকার উপরে 12% ইন্টারেস্ট আসবে, তাই না? 12% ইন্টারেস্ট আসার পরে আমি দেখবো এই টাকার 12% ইন্টারেস্ট আসে 2296 টাকা আসে। তাহলে এখান থেকে মেইন টাকা আসে কত, আমার বিয়োগ করলে আমার আসে হচ্ছে 78 টাকা। এই টাকাটা আমার আসে, মিলে গেল। এখন আমার এটা থেকে বিয়োগ করলে আমার 0 টাকা, মানে এখন আমার কোনো লাইবিলিটিস নাই, ব্যাংকে আমার কোনো টাকা দেওয়া লাগছে, আমার লোন ক্লিয়ার হয়ে গেছে। আমি এই যে ভাঙ্গাভাঙ্গি করলাম, এই যে আমি কাজটা করলাম, প্রত্যেক মাসে আমি এত টাকা করে দিলাম আর বলে, এরপর আমার এখানে ইন্টারেস্ট রেট ছিল এত টাকা প্রত্যেক মাসে, এরপর আমার প্রিন্সিপাল রেট ছিল এত টাকা, হ্যাঁ, এবং আমার মেন এরপর বাকি ছিল এত টাকা করে। এই যে আমি কাজগুলো করলাম, এটাকে বলে অ্যামোর্টাইজিং এ লোন। একটা লোনকে তুমি ভাঙবা, ভেঙে হিসাব করবা তুমি কয় টাকা তুমি দিতেছো, এর মধ্যে কয় টাকা ইন্টারেস্ট রেট আছে, কি আছে না আছে। ক্লিয়ার হচ্ছে অ্যামোর্টাইজিং অফ ইন্টারেস্ট রেট? আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হওয়ার বিষয় না, এখনো ক্লিয়ার করার জন্য আরও কিছু এক্সাম্পল, আরও কিছু কথা বললে ইনশাল্লাহ আমার ক্লিয়ার হয়ে যাব। সো এই যে আর এর মানটা আমরা বের করবো, একটা সূত্র আছে, সেই সূত্রটাই এখানে যে সূত্র আমার আর এর মান বের করার সূত্র আছে, আমরা ইজি আর এর মান বের করতে পারবো। ওকে, আর এর মান বের করতে পারলেই আমরা ম্যাথটা করতে পারবো। বাট একটা কথা আছে, আমরা এই জিনিসগুলি কেন ইউজ করবো, অ্যামোর্টাইজিং এর লোন আমরা কেন ইউজ করবো? অ্যামোর্টাইজিং এর লোনের কিছু উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই, হ্যাঁ, বা কিছু প্যাটার্ন যদি আমি বলি, সাপোজ আমি ব্যাংকে গেলাম, অ্যামোর্টাইজিং লোনটা আমাদের জানা লাগবে কেন, একটা প্রশ্ন জাগে না মনের মধ্যে? আমরা জানবো এই জন্য, আমি ব্যাংকে গিয়ে বলবো যে আমার প্রতি মাসে, আমি ব্যাংকে গিয়ে বললাম যে ভাই আমার প্রত্যেক মাসে 2000 টাকা, হ্যাঁ, করে পরিশোধ করার ক্ষমতা আছে, আমি প্রত্যেক মাসে আপনাদের আমি 2000 টাকা করে দিতে পারবো। প্রত্যেক মাস বলে তো প্রত্যেক বছর, ভাই আমি প্রত্যেক বছর আপনাদের আমি 2000 টাকা করে দিতে পারবো। হ্যাঁ, তো 5 বছরে আমি কয় টাকা ইন্টারেস্ট পাইতে পারি ভাই? আপনি প্রত্যেক মাসে আমি 2000 টাকা করে দিব, আপনি 5 বছরে আমার কয় টাকা ইন্টারেস্ট দেবেন? সো তখন তারা করবে কি জানো, তারা এই আর এর মানটা ইউজ করবে। আর এর মানটা ইউজ করে আমার তারা কি প্রেজেন্ট ভ্যালু বের করবে না, তাহলে পিভি এ নট, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু তারা বের করতে বলবে। আমি আগেই বললাম
অর্ডিনারি অ্যানুইটি ক্ষেত্রে আমাদের অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, মেইন আমাদের প্রেজেন্ট ভ্যালু। তুমি বলা নাই কিন্তু প্রেজেন্ট ভ্যালু কথা, বাট আমরা কিন্তু অর্ডিনারি অ্যানুইটি ক্ষেত্রে আমরা অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু মান বের করবো। আমরা কিন্তু পিভি নট, হ্যাঁ। এরপর আর এর মান কি আছে, 1 মাইনাস এখানে 1 প্লাস আই, হ্যাঁ, টু দি পাওয়ার n, এখানে আই, এরকম দিয়ে আমরা এখানে তারা 2000 টাকা বসায় তারা ইন্টারেস্ট রেট বলবে, ধরো 12% ইন্টারেস্ট রেট, এখানে প্রত্যেকটা মান বসিয়ে একটা প্রেজেন্ট ভ্যালু তারা বের করবে। বের করে বললে ভাই আপনারা আমরা এত টাকা লোন দিতে পারবো, এত টাকা লোন দিলে আপনি প্রত্যেক মাসে আমাকে ক্লিয়ার করতে পারবেন 2000 টাকা করে দিয়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে, তো আমি যে প্রত্যেক মাসে 2000 টাকা করে দিচ্ছি, আর একটা জিনিস ক্লিয়ার করি, প্রত্যেক মাসে যে আমি 2000 টাকা করে দিচ্ছি, এই 2000 টাকা কি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট দিচ্ছি? আমি 10,000 টাকা, ধরো আমি 10,000 টাকা লোন নিলাম, 10,000 টাকা তো আমি লোন নিলাম না, ধরো আমি 2000 টাকা দিতে গিয়ে আমি লোন নিলাম হচ্ছে 7,000 টাকা, ধরো আমি লোন নিলাম, প্রত্যেক মাসে আমি 2000 টাকা করে দিচ্ছি প্রত্যেক বছরে, তাহলে আমার 5 বছর জন্য আমি নিলাম, তাহলে 5 বছরে আমার আসবে মোট 10,000 টাকা আমি ইন্টারেস্ট দিতেছি, তাই না? সব কিছু দিতেছি, ব্যাংকে দিতেছি, আমি লোন নিয়েছি কিন্তু 7,000 টাকার, বাট আমি ব্যাংকে দিতেছি 10,000 টাকা, কেন? সুদে আসলে মিলে তার ইন্টারেস্ট সহ আমার তাকে দিতে হইতেছে। তো প্রত্যেক মাসে যে আমি 2000 টাকা করে দিচ্ছি, 2000 টাকাই কি আমার মেইন টাকা দিচ্ছি? না, এই মেইন টাকার মধ্যে আমার ইন্টারেস্ট রেট থাকতেছে, ওকে। ইন্টারেস্ট রেট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের কিছু আংশিক অংশ মিলেই আমার এই আর এর মানটা আসতেছে। এবার হয়তো আরেকটু ক্লিয়ার হয়েছে বিষয়টা, ঠিক আছে? তো অ্যামোর্টাইজিং এবং এই লোনের হিসাব একটা ম্যাথ যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা আমরা দেখি, জুলি মিলার করছে কি, 10,000 টাকা ধার নিছে কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্টে, রেট হচ্ছে 12%। এখন বলছে আমাদের অ্যামোর্টাইজ দ্য লোন ইফ অ্যানুয়াল পেমেন্টস আর মেড ফর 5 ইয়ার্স। 5 বছরের জন্য যদি আমি অ্যানুয়াল পেমেন্ট করি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, অ্যামোর্টাইজ করতে হবে, লোনটাকে আমার ভাঙতে হবে, প্রত্যেক মাসে আমার কত টাকা করে দিতে হবে। এখানে বলা আছে আর এর মান বলা আছে, বলা নাই কিন্তু প্রত্যেক মাসে সে কয় টাকা করে দিবে বলা আছে তার কি বলা আছে, সে 10,000 টাকা ধার নিছে, মানে কি 10,000 টাকা তার প্রেজেন্ট ভ্যালু, সে আজকে নিল। ইজ বোরোয়িং, আমার কিন্তু এই ম্যাথ দেখতে গেলে অলওয়েজ সেন্টেন্স দেখতে হবে। ইজ বোরোয়িং বলছে মানে কি, এটা আমার প্রেজেন্ট ভ্যালু, কিন্তু আমার কাছে সে ব্যাংক থেকে মাত্র লোন নিছে, 12% ইন্টারেস্ট আসছে, 5 বছরে সে কম্পাউন্ড অ্যানুয়াল কম্পাউন্ড পেমেন্টে সে দিবে, ওকে। আমার ভাঙতে বলছে প্রত্যেক মাসে সে কয় টাকা করে দেবে, এটা আমাদের জানতে হবে। তো আমরা জানি পিভিএ মানে অর্ডিনারি অ্যানুইটি, লোন অলওয়েজ অর্ডিনারি অ্যানুইটি হয়, পিভিএ নট সমান আর, এই মানটা আমরা জানি। এখানে আমরা আর এর মান কিন্তু জানি না, বাট আমরা পিভিএ এর মান জানি। দেখো আমরা কিন্তু এই জায়গার মধ্যে ডিমোশন করছি বা এক্সপ্লেন করছি, পিভিএ সমান এত, আই সমান এত, এন সমান 5, আমার বাইক করতে হবে আর। তো এখানে যদি পিভিএ এর মান দেওয়া আছে, এখানে এই মানটাও দেওয়া আছে, আমি এটাকে, এই যে তো পুরোটা গুণ আকারে আছে, তাই না? পুরোটা ক্যালকুলেটারের মান বসে, এই গুণটাকে যদি আমি এই পাশে ভাগ করে আনি, তাহলে আমার আর এর মান বেরিয়ে আসবে 2774.10। এই 10টাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ যদি 5 উপরে থাকতো তাহলে আমরা এটাকে 75 করতাম, 5-এর নিচে আছে যেহেতু, এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে 2774 আমাদের হিসাবের সুবিধার্থে আমরা নিয়ে নিব। লাস্টে এতটুকু কমানোর কারণে কিছু কাহিনী হবে, এটা আমরা বুঝে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো আমরা এখন আর এর মান কিন্তু বের করে ফেলাম যে প্রত্যেক মাসে তাহলে আমার এটা করে দিতে হবে, ওকে। আমরা কিন্তু আর এর মান বের করে ফেলাম, এটা ইন্ডেক্সের মাধ্যমে বের করতে, এটা আমাদের জানা লাগবে না, ইন্ডেক্স এখন পড়বো না। এখন আমাদের অ্যামোর্টাইজিং এর লোন করতে গেলে একটা টেবিলের মাধ্যমে অ্যামোর্টাইজিং লোনটা আমাদের দেখাতে হবে। কিসের মাধ্যমে? টেবিলের মাধ্যমে। এখানে আমরা দিব এন্ড অফ ইয়ার, প্রত্যেক বছর। আমি এই কাজটা করলাম না, এই কাজটা আমি টেবিলের মাধ্যমে কিন্তু করি, আমি এই জায়গা থেকে দেখে কিন্তু করছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে, এই জায়গার মধ্যে দেখে কিন্তু আমি করছি এই কাজটা। এটা আমাদের এখন টেবিলের মধ্যে দেখাতে হবে। এখানে দিব আমার পেমেন্ট মানে কি, আর এখানে কয় টাকা ইন্টারেস্ট দিচ্ছি সেটাও আমাদের দিতে হবে, এবং এখানে কয় টাকা প্রিন্সিপাল, এই যে আমি 2774 টাকা প্রত্যেক মাসে যে দিব, এর মধ্যে কিছু টাকা ইন্টারেস্ট থাকবে, কিছু টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে, এই দুটা যোগ করলে আমার এটা আসবে, ওকে। এটাই মূলত হিসাবি জায়গার। তো দেখো আমি প্রথম বছর, এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স, প্রথম শূন্য, তোমার যে কয় বছর বলবে এই কয় বছর রো আসবে, পাশাপাশি শূন্য একটা রো আসবে। তো শূন্যতে কিছু পেমেন্ট, প্রথম বছর তো আমি কিছু পেমেন্ট করি নাই, প্রথম বছর লাস্টে গিয়ে আমি 2774 টাকা পরিশোধ করলাম। ব্যাংকের আমার বলে দিচ্ছে প্রত্যেক মাসে আপনার 2774 টাকা করে
প্রত্যেক বছরে আপনার শোধ করতে হবে। তো প্রথম বছরে আমি এটা শোধ করলাম। এখানে আমার ইন্টারেস্ট রেট আছে 1200 টাকা। ইন্টারেস্ট রেট কীভাবে বের করবো? এই যে ব্যালেন্সটা আছে না 10,000 টাকা, এটা থেকে আমি 12% গুণ করব, এটাতে এটা গুণ করব। গুণ করার পর যে টাকাটা আসবে সেটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমি এটার থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে মানটা আসবে সেটা আমি এখানে বসাবো। ওকে, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। মানে আমি 10,000 টাকা থেকে আমার এত টাকা কমাইছি মাত্র। এটা তো আমার ইন্টারেস্ট দেওয়া লাগছে, এটা আলাদা, এটা আমার ফাউ দেওয়া লাগছে হিসেবে ইন্টারেস্ট, তাই না? মানে এই টাকাটা হচ্ছে আমার মেন টাকাটা দিতে হয়েছে। এরপর আমি এটা থেকে এটা বিয়োগ করব। আমি কিন্তু এটা থেকে এটা বিয়োগ করবো না, ভুলেও কেউ এই কাজ করতে যাবে না। 2,770 টাকা থেকে বিয়োগ করে, কারণ এটা এখানে ইন্টারেস্ট রেট আছে, ইন্টারেস্ট রেট ছাড়া বিয়োগ করতে হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট বিয়োগ করতে হবে। এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা আমার মেন প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখান থেকে আমার এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে টাকাটা থাকবে 8,424 টাকা, 25 টাকা, 26 টাকা, এখান থেকে আমি আবার করবো কি 12% ইন্টারেস্ট দিব। এখান থেকে আমি আবার 12% ইন্টারেস্ট দিব, গুণ করবো 12%। গুণ করার পরে আমি প্রত্যেক মাসে এই টাকাটা পেমেন্ট করতেছি। গুণ করার পর আমার এই টাকাটা আসে, এই টাকার থেকে আমি এই টাকাটা বিয়োগ করবো। বিয়োগ করার পর যেটা আসবে সেটা আমি এখানে লিখবো। এরপর আবার আমি এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। বিয়োগ করার পর এই টাকাটা আসবে। তারপর এটার ইন্টারেস্ট 12% ইন্টারেস্ট দিয়ে আমি গুণ করবো। গুণ করার পরে এই টাকাটা আমি সবসময় দিচ্ছি। এবার এখানে আমার 800 টাকা ইন্টারেস্ট আসতেছে। 800 টাকা যদি ইন্টারেস্ট আমার এখানে আসতেছে, সেহেতু আমি এটা থেকে এটা বিয়োগ করার পর আমি দেখবো প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার এত টাকা দেওয়া হয়ে গেছে। সো আমি এখান থেকে আবার এটা বিয়োগ করবো, বারবার খেয়াল করে এখান থেকে এটা বিয়োগ করবো। বিয়োগ করার পরে আমার এই টাকাটা আসবে। এরপর এটার উপর 12% দিব, দেওয়ার পরে আমার এই টাকাটা আসবে 12%। এখান থেকে আমি আবার এটা মাইনাস করবো। মাইনাস করার পর এখান মানে এটা থেকে এটা মাইনাস করবো। মাইনাস করবো, এই টাকাটা আসবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখান থেকে এটা মাইনাস করবো। মাইনাস করার পর এই টাকাটা আসবে, ঠিক আছে? এরপর 5 নম্বর মাসে আমি সেম টাকাটাই দিচ্ছি। 5 নম্বর মাসে গিয়েও কী করতেছি, আমি সেম টাকাটাই আমি 5 নম্বর মাসে গিয়ে দিচ্ছি। 5 নম্বর মাসে সেম টাকাটা দেওয়ার পরে আমি এটার সাথে এটা যখন 12% দিয়ে গুণ করব, হ্যাঁ, তখন আমার আসবে এখানে হচ্ছে 97 টাকা আসবে। কত আসবে? 97। তো 97 থেকে যদি আমি এটা মাইনাস করি, তাহলে এখানে আমার আসবে হচ্ছে সরি, এখানে আমার মনে কত আসবে, একটু কম আসবে, হয়তো একটু কম আসতে পারে, ইন্টারেস্ট রেটটা একটু কম আসতে পারে। হ্যাঁ, এরকম ইন্টারেস্ট রেটটা একটু কম আসবে আমার। এটাই আসবে না, একটু বেশি আসবে তো নাকি? না সরি, ইন্টারেস্ট রেটটা ঠিকই আসবে। বুঝলাম না, কি করতে হয় এখান থেকে এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে ইন্টারেস্ট রেটটা আমার দাঁড়াও, আমি একটু হিসাব করে ক্যালকুলেট করে আমি দেখতেছি। এখানে একটু কাহিনী আছে, যে স্যার ক্লাসে বুঝাইছিল, আমি একটু হেরফের লাগাই দিয়েছি। টাকা কত আমার? 2,478 টাকার 12%, তাই না? 12% দিচ্ছি, দেখো 900 টাকা 12%। এই যে 2,297 টাকা আসছে, 297 টাকা আসবে আমার। আর 297 টাকা যদি আমি এখানে দেই, তো 297 থেকে যদি আমি 2,774 টাকাকে 297 দিয়ে আমি যদি বিয়োগ করি, তাহলে আমার মেইন টাকা হতেছে 2,477 টাকা। বাট আমাকে দেওয়া লাগবে 2,478 টাকা। 1 টাকা আমি কম দিলে তো হবে না ব্যাংকে। 1 টাকা কম দিলে আমার হবে ব্যাংকে? 1 টাকা কম দিলে হবে না। এই জন্য আমি করবো কি, এই ক্ষেত্রে করবো কি, আমি এই টাকাটা আমার বাকি আছে না, হ্যাঁ, আমি এই টাকাটা সরাসরি এই জায়গার মধ্যে নিয়ে আসবো। এবার আর এরকম করে কাহিনী করবো না, এই জায়গাটা নিয়ে আসবো। এটা তো আমার দিতেই হবে মেইন, হ্যাঁ। তাহলে আমি করবো কি, এই দুটো, এটা থেকে এটা মাইনাস করলে যে টাকাটা আসবে সেটাই আমার থাকবে ইন্টারেস্টের টাকা। ওকে, এটা একটা আলাদা হিসাব। লাস্টেরটা গেলাম, লাস্টটা সবসময় এরকম, লাস্টটা যেটা থাকবে লাস্টের বছরে, সেটা আমি এই জায়গায় নিয়ে আসবো ডিরেক্ট। নিয়ে এসে আমাদের এই টাকাটা সবসময় দিব। এটা থেকে এটা মাইনাস করার পর যে টাকাটা আসবে সেটা আমি ইন্টারেস্ট হিসেবে দিব। এটা আমরা 12% দিয়ে গুণ করবো না, ঠিক আছে? এটা একটা বুঝার ক্ষেত্রে বললাম। কারণ নাহলে 1 টাকা 2 টাকা, কারণ আমরা এখানে 10 টাকা, এখানে 0.10 আমরা মাইনাস করছিলাম না, বাদ দিয়েছিলাম না। এটা গিয়ে আস্তে আস্তে বাড়তে একটু 1-2 টাকা অ্যামাউন্ট বেড়ে যায়। সো আমরা প্রপারলি ক্যালকুলেটের জন্য এরকমভাবে ইউজ করব। অল্প একটু নিব, নিয়ে এটা লাস্টে আমরা এমন ক্যালকুলেশন দিয়ে মিলাই দিব, ঠিক আছে? তো এটাই মূলত অ্যামortizing এর লোনের একটা উদাহরণ দিলাম, ঠিক আছে?
এই ম্যাথটা হয়তো তোমার অপশন শেষ হয়ে গেছে, বাট শেষ হয় নাই, ম্যাথটা শেষ, বাট এখানে আমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে স্যার বুঝাই দিছে। যে এক্সাম্পলটা আমরা কিছুক্ষণ আগে লাস্ট ভিডিওতে আমরা একটা ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং পড়ছিলাম, ওইটা আমরা এখন বললাম না ম্যাথ করতে গেলে আমরা পাবো। দেখো আমরা ম্যাথ করতে গিয়ে এখানে পাইছি ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং। কি বলছে দেখো, সেম ম্যাথটাই এই জায়গায় আনছে, বাট এখানে একটা একটু কাহিনী করছে স্যার। যেমন দেখো, জুলি মিলার ইজ বোরোয়িং 10,000 টাকা নিচ্ছে, এতে কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট 12%, বাট 12% কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। দেখো কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 12%, কম্পাউন্ডেড কত সেমি অ্যানুয়ালি, মানে বছরে 2 বার করে কম্পাউন্ড হবে, আচ্ছা সেমি অ্যানুয়ালি। অ্যামোর্টাইজ দ্য লোন ইফ অ্যানুয়াল পেমেন্টস আর মেড 2 ইয়ার্স, 2 বছরের জন্য। এখন এখানে ছিল 5 বছর, এখানে ছিল 2 বছর, বাট রেট কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে একটা কাহিনী করে দিল কি, আমাদের ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং দিয়ে দিল যে কম্পাউন্ডের সেমি অ্যানুয়ালি, মানে বছরে 2 বার করে করতে হবে। তাহলে এখানে আমাদের এম আনতে হবে। দেখো স্যার সূত্রের মধ্যে এখানে এম নিয়ে আসছে, সূত্রের মধ্যে এম নিয়ে আসছে। এম আমরা কি বলছি, এন যেখানেই থাকবে সেখানে আমরা এম কে গুণ করব, আর আই যেখানে থাকবে সেখানে আমরা এম কে ভাগ করব, ঠিক আছে। ওকে, এখানে আমরা এম কে ভাগ করব। কেন, এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে এখানে 2, কারণ সেমি অ্যানুয়ালি আমরা শিখে আসছি। সেমি অ্যানুয়ালি হচ্ছে বছরে 2 বার, করতে হবে আমার সেমি অ্যানুয়ালি। তো সেমি অ্যানুয়ালি বা বছরে 2 বার, মানে এখানে কোয়ার্টারলি থাকতো, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তাহলে এখানে আমার এম এর মান আসতো 4। যদি বলতো কম্পাউন্ডেড উইকলি, তাহলে এম এর মান আসতো 54। কম্পাউন্ডেড ডেইলি, এম এর মান আসতো 365 বা 360। কম্পাউন্ডেড মান্থলি, তাহলে এম এর মান আসতো আমার 12। তো এরকম এম এর মানগুলো আমরা বসিয়ে দিয়ে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। সো দেখো, অ্যামোর্টাইজিং এ লোনের ম্যাথ কিন্তু 2 ভাবে আসতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট অ্যানুয়াল পেমেন্ট দিয়ে দিবে, কোনো ঝামেলা নাই, কোনো এম আনা লাগবে না আমাদের। কিন্তু যদি এরকম কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি দিয়ে দেয়, তাহলে আমাদের এম আনতে হবে। ওকে, তো এটাও এরকম করে আমরা করছি। এটা ইন্ডেক্সের মাধ্যমে করছে, ইন্ডেক্সের মাধ্যমে দেখা লাগবে না, এরপরে এটা আমরা এভাবে দেখে নিব কষ্ট করে। এটা সেমভাবেই এখান থেকে এখানে বাই প্লাস এইসব প্লাস মাইনাস করেই আমরা ম্যাথগুলো করছি। সো অ্যামোর্টাইজিং এ লোনও আমাদের কমপ্লিট। তো আমরা কী কমপ্লিট করলাম, আমাদের শিখতে হবে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, এবং মানে সিঙ্গেল অ্যামাউন্টে ফিউচার এবং প্রেজেন্টের সূত্রগুলো, মানগুলো। এরপর আমাদের শিখতে হবে হচ্ছে অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি ডিউ। প্রথমত আমরা এই জিনিসটা শিখছি, এই 2টা শিখছি প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে যে এই 2টা সূত্র, এগুলি ইন্ডেক্স, এগুলি শেখা লাগবে না আপাতত। দ্বিতীয় ভিডিওতে আমরা অর্ডিনারি অ্যানুইটি সম্পর্কে শিখছি। অর্ডিনারি অ্যানুইটির 2টা ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু, এই মানটা শিখছি আমরা। অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেটরের ফিউচার ভ্যালু শিখছি এবং প্রেজেন্ট ভ্যালু মান শিখছি। এরপরে আমরা 3 নম্বর ভিডিওতে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং শিখছি, যেখানে আমরা যদি আমাদের এমন কম্পাউন্ডিং করতে বলে, তো প্রত্যেকটা এন এর সাথে আমরা এম কে গুণ করব, আর যেখানে আই পাবো সেখানে এম কে ভাগ করে দিব, প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা সূত্রের মধ্যে যেখানে বলবে, ঠিক আছে। আর 4 নম্বর ভিডিওতে আমরা এই ভিডিওতে আমরা কি শিখলাম, অ্যামোর্টাইজিং এ লোনকে কীভাবে ভাঙবো আমরা। হ্যাঁ, অ্যামোর্টাইজিং এ লোনের ম্যাথ সামনে ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ আরও পাবো, তখন আরও ক্লিয়ার হবো। এই তো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।